দীর্ঘ অপেক্ষার পর সোমবার লোকসভায় পাশ হয়ে গেল জাতীয় ক্রীড়া বিল। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয় একে বর্ণনা করলেন স্বাধীনতার পর ক্রীড়াক্ষেত্রের সবচেয়ে বড় সংস্কার বলে। বেলা দুটোর পর লোকসভা আবার বসলে জাতীয় ডোপিং বিরোধী বিলও পাশ হয়ে যায়। বিল পাশের পর মান্ডভিয় বলেন, স্বাধীনতার পর ক্রীড়াক্ষেত্রের সবচেয়ে বড় সংস্কার হল এই বিলের সাহায্যে ক্রীড়া সংস্থাগুলোর বিশ্বাসযোগ্যতা, বিচার নিশ্চিত করা এবং সেরা প্রশাসনের ব্যবস্থা করা হবে। ভারতের খেলাধুলার বাস্তুতন্ত্রে এই বিলের তাৎপর্য অপরিসীম। দুর্ভাগ্যজনকভাবে এত গুরুত্বপূর্ণ একটা বিল এবং সংস্কারে বিরোধী পক্ষ অংশ নিল না। লোকসভায় এই বিল পেশ হওয়ার সময় বিরোধী দলগুলির বেশিরভাগ সদস্য হাজির ছিলেন না। এসআইআর এর বিরোধিতায় তারা যখন নির্বাচন সদনের দিকে যাচ্ছিলেন তখন তাদের আটক করা হয়। তবে দুজন সাংসদ বিলের সপক্ষে মুখ খোলার সময় বিরোধী দলগুলির সদস্যরা লোকসভায় আসেন এবং স্লোগান তুলে থাকেন। তার মধ্যে ধ্বনি ভোটে এই বিল পাশ হয়ে যায়। মান্ডভিয় ভাষণ দেওয়ার সময়ও বিরোধীরা স্লোগান দিচ্ছিলেন, 2036 অলিম্পিক্স আয়োজনের জন্য বিট করবে ভারত। তার আগে ক্রীড়া বিল হওয়া দরকারি ছিল বলেই মনে করেন মান্ডভিয়। তার কথায় 1975 এবং 1985 সালেও এই চেষ্টা করা হয়েছিল। প্রথম খসড়া তৈরি ছিল, তবে খেলাধুলা বরাবরই ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা হয়েছে। কিন্তু মন্ত্রী এই বিল পেশ করার চেষ্টা করলেও সফল হননি। 2011 সালে জাতীয় ক্রীড়া বিধি তৈরি হয়, তারপরে আবার বিল তৈরির উদ্যোগ নেওয়া হয়। মন্ত্রিসভায় পৌঁছানোর পর আবার বিল পেশের সময় পিছিয়ে যায়। এই বিলে জাতীয় ক্রীড়া সংস্থাগুলিকে নিয়মিত কর্মসমিতির নির্বাচন করতে হবে, না হলে তাদের স্বীকৃতি কেড়ে নেওয়া হবে। প্রতি বছর অডিট করাতে হবে। জাতীয় ক্রীড়া ট্রাইব্যুনাল গড়ে তোলা হবে, যেখানে ক্রীড়া ক্ষেত্রে যাবতীয় মামলার মীমাংসা করা হবে। হাই নিউজ নেটওয়ার্ক।